আসসালামু আলাইকুম। আমরা কয়টা দিন যাবত এগুলোতে কাজের চাপ থাকায় আমরা টমেটোগুলো তুলতে পারতেছিলাম না। আর এইদিকে আমাদের টমেটোগুলো পাকে একেবারে লাল টকটকা হয়ে আছে। আর মূলত আমরা এই টমেটোগুলো কোনো প্রকার স্প্রে ছাড়াই কিন্তু আমরা এই জমিতেই পাকাই। সে কারণে আমরা কিছুদিন রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে এই টমেটোগুলো পাকে। সেই কারণে আমরা আজকে বিকেলবেলা টমেটোগুলো উঠাচ্ছি, আর আগামীকাল সকালবেলা আমরা এটা বাজারে নিয়ে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টমেটোগুলো গাছ থেকে কি পরিমাণ পাকা টমেটো আমরা বর্তমান এখন হারভেস্ট করতেছি, সেটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন। মূলত আমরা এটাতে কোনো প্রকার পাকার যে কেমিক্যাল এটা আমরা কখনো ইউজ করি না, কারণ আমাদের চারাঘর এগুলো মূলত সবজির চারা নিয়েই কাজ করে, আসলে তা কিন্তু না। চারাঘর এগুলো মূলত নিরাপদ সবজি নিয়েও কাজ করে। আর আমরা যে নিরাপদ সবজি উৎপাদন করি তার পেছনে আমাদের একটা সংস্থা কাজ করে, আর এই সংস্থার কাজই হচ্ছে মূলত নিরাপদ সবজি নিয়ে কাজ করা। আর তাদের সঙ্গে আমরা যুক্ত থেকে আসলে এই নিরাপদ সবজিটা দেশের মানুষের জন্য উপহার স্বরূপ দিচ্ছি। আর আমরা যেভাবে নিরাপদ সবজি উৎপাদন করি তার জন্য যে আমরা জমিতে কীটনাশক বা বিষ প্রয়োগ করি না তা কিন্তু না। বিষ প্রয়োগ করেও যে আমরা নিরাপদ সবজি উৎপাদন করি সেটা যদি আমি একটু ক্লিয়ারভাবে বলি, তাহলে আমরা কীটনাশক স্প্রে করার পরে কয়দিন পরে এই সবজিটা হারভেস্ট করব সেটা মূলত ফলো করি। আপনিও বা আমরা যদি এটা ফলো করি তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু এই নিরাপদ সবজিগুলো খাইতে পারবো। আমরা এমন এমন কৃষিকাজ করি, কৃষির সঙ্গে যুক্ত আছি যারা কিনা নিরাপদ সবজি আসলে উৎপাদন করতে পারি না। আসলে কিভাবে সেটা উৎপাদন করতে হয় সেটার প্রসেসও আমরা জানি না। আমরাও কিন্তু আপনার কীটনাশক ইউজ করি, কিন্তু কীটনাশক আজকে বিকেলবেলা আমরা যদি ইউজ করি তাহলে কতদিন পরে সেটা হারভেস্ট করব এটা কিন্তু আমরা আসলে ফলো করি। আপনি যদি কীটনাশক দেওয়ার পরে যদি এই সবজিটা হারভেস্ট করেন বা আমরা যদি করি সেটা কিন্তু আসলে নিরাপদ থাকলো না। আর মূলত আমরা যখন বিষ প্রয়োগ করি তখন আমরা বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে দেখে নিই যে এটার রিয়াকশন কতদিন পর্যন্ত থাকার সম্ভাবনা আছে, বা এটা স্প্রে করার পরে কতদিন পরে আমরা এই সবজিগুলো হারভেস্ট করতে পারবো, সেটা মূলত আমরা মাথায় রেখেই কিন্তু মূলত আমরা এই সবজিতে এই বিষগুলো আসলে দেই। আসলে যদি আমরা এই বিষমুক্ত সবজি দেশের মানুষের জন্য দিতে পারি তাহলে কিন্তু নিজেরও অবশ্যই ভালো লাগে। কারণ আমরা যারা আসলে সবজিগুলো উৎপাদন করি তারা কিন্তু আসলে অতটা ধুই না, আর আমরা কিন্তু এই সবজিগুলো ধুয়েও কিন্তু আমরা আসলে বাজারজাত করি।